হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রথমে আমরা ভগবানের নামকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা এখন ভগবদ গীতা পঠন করব। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবান এই কথাগুলি অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। আর ভগবদ গীতা এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমরা জীবনের প্রকৃত মূল্যায়ন করার জন্য জ্ঞান পাই। আমরা অনেক কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, বাংলা, পলিটিক্যাল সায়েন্স কত কি পড়ি, কিন্তু সেখানে আমাদের শুধু এই জীবনের কথা বলা হয়। সেই সব জায়গাতে শুধু আমাদের বর্তমান জীবন, ভৌতিক জগতের সম্বন্ধে বলা হয়। কিন্তু এই জীবনের পরেও যদি কোনো জীবন থাকে বা আমাদের কি গতি, সেই সমস্ত সব কিছু শুধু আমরা জানতে পারি আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জনের মাধ্যমে। ঠিক। তো আমরা নিয়মিত রূপে ভগবদ গীতা পঠন করি। আর এই ভগবদ গীতা আমাদের আমাদের সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে। তো ভগবদ গীতা জ্ঞান গ্রহণ করার পূর্বে সব আগে আমাদের যেটা থাকতে হবে, আমাদের অসীম শ্রদ্ধা থাকতে হবে ভগবদ গীতার প্রতি। ভগবান কৃষ্ণ, পরমেশ্বর, পরম পুরুষ ভগবানকে আমাদেরকে তাকে গ্রহণ করতে হবে। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর আমাদেরকে মনকে ভগবানের চরণে একনিষ্ঠ করতে হবে, একাগ্র করতে হবে। আর আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য আমাদের ভগবদ গীতাকে পঠন করতে হবে। তো যারা পুরনো বা নতুন, আমরা ভগবদ গীতা 18 দিনে যখন কোর্স করেছিলাম তখন আমরা দেখেছি যে ভগবদ গীতা সম্পূর্ণ আমরা অধ্যায় করেছি। এবং আমরা কি মর্মার্থ জেনেছি, যে ভগবদ গীতাতে যে 3টে অংশ আছে, সেই 3টে অংশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো যেটি ভিতরে আছে, ভক্তি যোগের অংশটি। তো ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। বিষয়গুলো কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি বিষয় আমাদের প্রত্যেকের জন্য একই। আমাদের যারা আমরা এখানে বসে আছি, আমরা সকলের জন্য একই বিষয়। আমাদের কি 4টে বিষয়? ঈশ্বর এক, জীব এক, আমাদের আত্মা এক, আমাদের পরিবেশ এক, আর আমাদের সময়ও এক। তা সত্ত্বেও আমরা আলাদা কেন? কারণ আলাদার কারণ হচ্ছে আমাদের পোশাক আলাদা। আমাদের পোশাক কোনটি? আমাদের শরীরের পোশাক হচ্ছে আমাদের আমাদের শরীরটি, বাহ্যিক শরীর বা স্থূল শরীর যেটাকে বলি, সেটি হচ্ছে আমাদের আত্মার পোশাক। তো আত্মার 2 ধরনের পোশাক হয়। একটাকে বলে অন্তর্বাস। আত্মার অন্তর্বাস যেটা, সেটি হচ্ছে সূক্ষ্ম শরীর। আর আত্মার বহির্বাস, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, সেটিকে বলা হয় স্থূল শরীর। সূক্ষ্ম শরীর যেটি, সেটি দেখা যায় না, সেটি আত্মার অন্তর্বাস। সেটা আত্মার উপরে ভিতরের লেয়ার হিসাবে আত্মার উপরে চড়ে আছে। তো সেটি সূক্ষ্ম শরীরটি কেমন? সেটি কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার দিয়ে তৈরি। আর তার সঙ্গে আর একটা জিনিসও জুড়ে থাকে, সেটা হচ্ছে প্রধান। সেটা সাধারণত উজ্জ্ব হিসাবেই থাকে। তো সেটা হচ্ছে প্রধান। প্রধান কি? শত রজ তিন গুণের, শত রজতম 3টে গুণের প্রভাবের মধ্যে যেটা জিতে থাকে, সেটা প্রভাব বিস্তার করে থাকে আত্মার উপরে। হম। আর সেই দিকেই আত্মা যত কিছু ডাইরেকশন দেয়, সেই গুণ অনুযায়ী ডাইরেকশন গুলো চলতে থাকে। তো এবার আমাদের তাহলে সূক্ষ্ম শরীরে কি থাকলো? মন, বুদ্ধি আর অহংকার। সেগুলোকে দেখা যায় না, সূক্ষ্ম শরীরকেও দেখা যায় না। তাহলে আমাদের স্থূল শরীরকে দেখা যায়। স্থূল শরীর কি? আত্মার বাইরের পোশাক, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। কি দিয়ে তৈরি? মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ, এই পঞ্চতত্ত্ব তত্ত্ব দিয়ে আমাদের স্থূল শরীরটি তৈরি। তো আমরা এই স্থূল শরীরের জন্য আমাদের বিভিন্ন জনের, সকলের আমাদের স্থূল শরীর আলাদা। হ্যাঁ? আমাদের আলাদা আলাদা স্থূল शरीर আছে। तो আমাদের उर्मिला, लक्ष्मणा, प्रिया, देवीदासी माता जी, आप अयोध्या का मेन सेक्शन में चले जा सकते हो। अगर आप बांग्ला समझते हो तो बांग्ला वाला देखो, नहीं तो आप अगर चाहे तो आप हिंदी सेक्शन में चले जा सकते हो। हिंदी सेक्शन का लिंक दूसरा है, वो मॉर्निंग जॉब वाला लिंक है, उसमें आप जा सकते हो। यहाँ पे अभी बांग्ला प्रोग्राम चलेगा 6 बजे तक, उसके बाद हम वहां पे ज्वाइन करेंगे। तो
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের এই যে পাঁচটা বিষয়, পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের শরীরটা তৈরি, সেই পাঁচটা জিনিস আমাদের কি কি, স্থূল শরীর, এগুলো সব এই জড় জগৎ থেকেই আমরা লাভ করি। আর জড় জগৎ থেকে যেগুলো লাভ করি সেগুলোই জড় জগতেই আমরা আবার ছেড়ে চলে যাই, তাই তো? কিন্তু আমরা যে জিনিসটা আমাদের আত্মা যখন এই শরীর ত্যাগ করে তখন আর একটা জিনিসও নিয়ে যায়, সেটি হচ্ছে সূক্ষ্ম শরীর। আর সূক্ষ্ম শরীরের মধ্যে মন, বুদ্ধি, অহংকার, সমস্ত কিছু, এই জীবনের ধ্যান ধারণা সবকিছু অন্য জীবনে বয়ে নিয়ে যায়, অন্য জীবনে বয়ে নিয়ে যায়। আর সেটাই হয় আমাদের কাল। এই যে আমাদের এই জীবনের ধ্যান ধারণা বয়ে নিয়ে যাচ্ছে অন্য জীবনে, যখনই এই ধ্যান ধারণাগুলো অন্য জীবনে আবার আর একটি শরীর পেতে আমাদেরকে বাধ্য করবে। তো আমাদের কি করতে হবে, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা যত কিছু ইচ্ছা অনিচ্ছা থেকে যেই আমরা মুক্ত হতে পারবো, তখন সূক্ষ্ম শরীরের মধ্যে আর কোনো তথ্য থাকবে না। আর সেই কারণে আমাদের আর কোনো পরবর্তী জীবনে জন্ম মৃত্যু চক্রে থাকতে হবে না, তখন কিন্তু সূক্ষ্ম শরীরটি আমাদের আত্মাকে মুক্ত করে দিতে পারে। তো তাই আমাদের, আমরা এখন যে কাজগুলো করি, আমরা কি করছি এখন বর্তমানে, এটাকে তপস্যাও বলতে পারেন, যার মাধ্যমে আমরা আমাদের শারীরিক বা মানসিক সুখ ভোগের আশা ত্যাগ করে আমরা ভগবানের সেবায় আমাদের নিজেদের মনকে নিবেশ করেছি এবং ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করছি, ঠিক? তো আমরা পাঁচটি বিষয়ের মধ্যে আমরা কালকে পর্যন্ত যেটা আমরা পঠন করেছি সেটা আমরা আত্মা সম্বন্ধে জেনেছি। আত্মা অর্থাৎ জীবকে বলা হয় আত্মা। যখন এই পঞ্চ ভূতের শরীরের সঙ্গে মন, বুদ্ধি, অহংকার আর তার সঙ্গে আত্মা যুক্ত হয়, তখন একটা জীব বলা হয় তাকে। আত্মাকেও জীব বলা হয় যদিও, কিন্তু আমরা আত্মার সঙ্গে যখন এই পঞ্চভূতের শরীর যখন যুক্ত হয়ে যায় তখন তাকে জীব বলা হয়। তো আপনাদের আমি আগেও বলেছিলাম, আমাদের টোটাল 24টি তত্ত্ব আছে, আর একটি তত্ত্ব হচ্ছে আত্মা। এই 24টি তত্ত্ব মিলে আমরা একটা সম্পূর্ণ প্রাণী। তো 24টি তত্ত্ব কি? 24টি তত্ত্ব একবার বলছি, ভালো করে শুনবেন। এই পঞ্চভূতের শরীর, মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ হয়ে গেল। তার সঙ্গে শুরু হয়ে গেল কি, পাঁচটি কর্মেন্দ্রিয়। পাঁচটি পাঁচটি কর্মেন্দ্রিয় কি কি? পাঁচটি কর্মেন্দ্রিয় হচ্ছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচটি কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, উদর আর উপস্থ। তাহলে কতগুলো হয়ে গেল? তিন পাঁচা 15টি হয়ে গেল। তারপরে আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ। ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি? আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে, আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই পাঁচটি হলো ইন্দ্রিয়ের বিষয়সমূহ। তাহলে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চভূতের শরীর, টোটাল 20টি হলো। তার সঙ্গে যুক্ত হলো মন, বুদ্ধি, অহংকার, 23টি হলো। আর একটি হলো প্রধান, সত, রজ ও তমগুণের সমষ্টির ফল যেটা হয় সেটাকে বলে হয় প্রধান। তাহলে হলো 24টি। আর এই 24টি তত্ত্বের সঙ্গে, এই 24টি তত্ত্বকে জড় প্রকৃতির বলা হয়। আর এর সঙ্গে যখন যুক্ত হচ্ছে আমাদের, আমাদের যখন আত্মা যুক্ত হচ্ছে, তখন সম্পূর্ণরূপে একটা মনুষ্য বা একটা প্রাণী রূপে প্রকাশ করছে। পিছনে কি নয়েজ আসছে আপনাদের? ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, তাই নয়েজ আসছে কি? হরে কৃষ্ণা, কেউ কনফার্ম করবেন নয়েজ আসছে কি? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভুজি। না আসছে না। না প্রভু। নয়েজ আসছে না। আসছে? না 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 প্রভু, না নয় আসছে আসছে না। না। আসছে না তো? ঠিক আছে। না না না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো আমরা ভগবত গীতা 2 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। আর এই সাংখ্যযোগ, সাংখ্য মানে কি, সংখ্যা থেকে সাংখ্য এসছে। কপিল মুনি এই জ্ঞান ওর মাতাকে দিয়েছিলেন, মাতা দেবহূতি। হম, কে তিনি এই জ্ঞান দিয়েছিলেন। কপিল মুনি নিজে ছিলেন একজন ভগবানের অবতার, আর তিনি এই জ্ঞান মাতা দেবহূতিকে দিয়েছিলেন। আর সাংখ্য কথার অর্থ হচ্ছে বিশ্লেষণ, সংখ্যা থেকে সাংখ্য কথাটি এসছে। তো আমরা 2 নম্বর অধ্যায়ে আমরা কি পঠন করলাম? আমরা প্রথমে
অর্জুন মন খারাপ করে বসে গেল যে আমি যুদ্ধ করব না বলে। তখন ভগবান তাকে একটু বকাই দিলেন। ভগবান প্রথম অধ্যায়ে কিন্তু কোনো কথা বলেনি, ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে কথা বলা শুরু করেছে। তো ভগবান প্রথমে অর্জুনকে বললো, এই ভোর সময়ে তোমার এইসব কোথায় থেকে আসতো, তাই না? তো আপনাদেরকে আমি বলেছিলাম, একটা বাচ্চা এইমসে ভর্তি হতে গেছে মেডিকেল পড়ার জন্য। গিয়ে বলছে আমি আর পড়বো না, ফর্মে সাইন করবো না, আমি পড়বো না। বলছে কেন ডাক্তারি পড়বে না? বলছে যে ডাক্তারি পড়লে অনেক লোকজনকে কাটাকাটি করতে হবে, কারো হাত, হাতে, পায়ে, পেটে অপারেশন করতে হবে, তার জন্য কাটতে হবে, তাতে আমার পাপ হবে, তাই আমি এই পড়া পড়বো না। এই বাচ্চা যদি বলে তখন বাবা মা কি বলবে? বোকা, তাই না? বোকার মতো কথা তেমনই অর্জুন একজন শ্রেষ্ঠ ধনুর্বিদ, আর সে বলছে আমি যুদ্ধ করবো। তার তার তো ক্ষত্রিয়, সে সারা জীবন প্র্যাকটিস করে, শেখে যুদ্ধক্ষেত্রে তার নিপুণতা দেখানোর জন্য, তাই না? তখন সে যদি বলে আমি যুদ্ধ করব না, তাহলে তো কি অবস্থা হবে? তাই তাই তার গুরু ভগবান তখন তার রথের সারথি ছিলেন, কিন্তু তার গুরু হিসাবে তিনি তাকে অর্জুনকে জ্ঞান দিয়েছেন। জ্ঞান দিয়ে অর্জুনকে বুঝিয়েছেন যে অর্জুন, তুমি যেটার জন্য শোক করছো সেটার জন্য তোমার শোক করা উচিত নয়। এই বলে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। তো অর্জুন প্রথমে কি করলো? অর্জুন ভগবানের কাছে সারেন্ডার করলো। সারেন্ডার করার আগে অর্জুনের অবস্থা কি? অর্জুনের হাত পা কাঁপছে, গা জ্বালা করছে, হাত থেকে গান্ডিব খসে গেছে, আর মুখ শুকিয়ে গেছে, তাই না অর্জুনের? আর দিয়ে অর্জুন বলছে, এই গুরুদেরকে হত্যা করে আমি এইরকম রাজ্য চাই না, আর এই রাজ্য রক্তে ভেজা হবে। এর থেকে বরং আমি ভিক্ষা করে খাবো, তবু আমি যুদ্ধ করব না। আমি এটা বুঝতে পারছি না যে আমি যুদ্ধে আমি নিজে কাউকে হত্যা করব, বা আমি ধৃতরাষ্ট্রের পুত্রদের দ্বারা আমি নিহত হব, কোনটা ভালো আমি সেটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয় ধৃতরাষ্ট্রের পুত্র আমাকে মেরে ফেললেই ভালো হয়। এইরকম ভাবে সে বিভ্রান্ত হয়ে গেছে। তখন তারপরে সে কি বললো? কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতা, যশ্রেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে, শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নাম। তারপরে অর্জুন বলল যে আমি কি করতে হবে না করতে হবে আমি একদম ভুলে গেছি, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমি বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, এতদিন আমি আপনাকে সখা হিসাবে ভাবতাম, কিন্তু আমি এখন আপনার শিষ্য হিসাবে আমি নিজেকে সমর্পণ করলাম আপনার সামনে। আপনি এবার আমাকে বলুন যে আমার জন্য কোনটি শ্রেয়। শ্রেয়, মনে রেখেছেন তো? শ্রেয় আর প্রেয় দুটো জিনিস নিয়ে অনেকবার কথা বলেছি। শ্রেয় অর্থাৎ যেটা দীর্ঘকালীন ভালো, প্রেয় অর্থাৎ তৎক্ষণিক ভালো, তৎকালীন ভালো, কিন্তু পরবর্তীতে সেটা ভালো নাও হতে পারে। তো আমরা সবসময় শ্রেয়র জন্য আমরা চেষ্টা করব। উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা বাচ্চা খেলা করছে, সকাল 9:30 বেজে গেছে, খেলছে, খেলে প্রচন্ড আনন্দ পাচ্ছে, সেটা তার কাছে তখন প্রেয়। কিন্তু মা এসে বললেন যে বাবু রেডি হও, তাড়াতাড়ি স্কুল যেতে হবে, তখন তার ভালো লাগছে না, কারণ সে খেলাতে আনন্দ পাচ্ছে। তখন মনে হচ্ছে বাবা মা ফালতু কথা বলছে, আমি খেলেই আনন্দ পাচ্ছি, কি দরকার স্কুলে গিয়ে। কিন্তু স্কুলে যাওয়াটা, তারপরে বাবা যে বকাবকি করলো, সঙ্গে সঙ্গে সে স্কুলে গেল, গিয়ে সে তার পড়াশোনা করতো, তখন কিন্তু খেলার কথাটা ভুলে গেছে। তো এইভাবে এটাকে বলছে প্রেয়। ঠিক আছে? তো শ্রেয় হচ্ছে একটা কথা, আর একটা হচ্ছে প্রিয়। প্রিয় হচ্ছে তৎক্ষণিক ভালো, আর শ্রেয় হচ্ছে দীর্ঘকালীন ভালো। ঠিক? তো দীর্ঘকালীন ভালোর জন্য যেটা, সেটাই আমাদের করা উচিত। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, যা শ্রেয় সন্নিশ্চিতম, সুনিশ্চিত ভাবে, ব্রুহিতন্মে, বলুন আমাকে, শিষ্যাস্তে আমি শিষ্য, আমি আপনার শিষ্য হলাম, ঠিক? আর আমার জন্য যেটা ঠিক সেটা আপনি আমাকে বলুন। তো এই বলে অর্জুন ভগবানের কাছে সারেন্ডার করার পরে আরো দুটো অর্জুন কথা বলল, যে বলে শেষে ফাইনালি অর্জুন বললো আমি যুদ্ধ করবো। তারপরে ভগবান এবার ভগবান টেক ওভার করে ভগবান প্রথম কথা অর্জুনকে বলল যে যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত বস্তুর জন্য তারা কখনো দুঃখ প্রকাশ করে না। এবার মৃত জীবিত বস্তুর জন্য দুঃখ প্রকাশ করে না কথাটি কেন বললো অর্জুনকে? কারণ আমাদের ধারণাতে মৃত আর জীবিত কারা হয়? শরীর হয়। তাই বলছে শরীরের জন্য যারা পণ্ডিত তারা কখনো বিচলিত হয় না। তারপরে অর্জুনকে বললো, এমন সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা রাজারা ছিল না। আবার এমন সময় থাকবে না যে তুমি থাকবে না, আমি থাকবো না, রাজা। তখন অর্জুন ভাবছে, তাহলে আমরা কি চিরকাল বেঁচে আছি? মনে মনে ভাবছে। তখন ভগবান অর্জুনের মনের কথা বুঝে ভগবান বললেন, ইয়েস, আমরা আমরা
আমরা আত্মা রূপে বেঁচে আছি, আমরা কি রূপে বেঁচে আছি? আত্মা রূপে বেঁচে আছি, কিন্তু আমরা বারবার শরীর পরিবর্তন করি। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি আত্মা হই, এই শরীরটা হয়তো 60 বছর 70 বছর ধরে থাকবে, তারপরে কিন্তু আমরা এই শরীরটা ত্যাগ করে আবার একটা নতুন শরীর গ্রহণ করবো। এটা একদম মনের সঙ্গে বুঝিয়ে নিন, মনকে বুঝিয়ে ফেলুন যে আপনি কিছুদিন আগে অন্য গাড়িতে আসছিলেন, এই ওই গাড়ির থেকে নেমে আবার আরেকটি গাড়িতে চেপেছেন, এই গাড়ি ছেড়ে আবার আরেকটা গাড়ি। এইভাবে আমাদের যাত্রা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা গন্তব্যস্থলে পৌঁছবো। তাহলে আমাদের গন্তব্যস্থল কি, সেটা যদি আমরা ঠিকভাবে জেনে আমরা যদি একটা কাজ করতে পারি, এই যে গাড়িতে বসে আছি সেই গাড়িটাকেই যদি ঠিকভাবে চালিয়ে নিয়ে আমরা যদি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি, তার থেকে বুদ্ধিমানের কাজ কিছু হবে? আমার মনে হয় সেটাই সব থেকে বুদ্ধিমত্তার কাজ হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের এই যে মানব শরীর রূপী গাড়িটি পেয়েছি, যে গাড়িটি অনেক দূর পর্যন্ত যেতে পারে, আর এই গাড়ির স্পিড ভালো, এই গাড়ি সবকিছু বুঝতে পারে, কথা শোনে, তাহলে এই গাড়িটাকে যদি একটু নিয়ন্ত্রণ করে ঠিকভাবে চালানো যায়, তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। আর এই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাবতীয় জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানগুলি আমরা ভগবদ গীতা থেকে সংগ্রহ করছি। তারপরে ভগবান অর্জুনকে বললেন যে এই দেহের মধ্যে আমরা হাজারো পরিবর্তন দেখি। 2-13 আপনাদের সকলকে মুখস্থ করতে হবে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ত্ব নামুইহতি। যারা ধীর তারা কখনো এই এই শরীরের মধ্যে পরিবর্তন আমরা লক্ষ্য করি। আমরা বাচ্চাবেলায় যা ছিলাম এখন কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছি। তার মানে আমাদের একটা দেহের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই দেহের মধ্যে আত্মা বসে থাকতে থাকতে এই দেহের মধ্যে প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে, এবং সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। ছোটবেলা থেকে এখন যে অবস্থায় আছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা তো বিচলিত হই না। কিন্তু যখন একটা দেহ থেকে আর একটা দেহ পরিবর্তন করি তখন কেন বিচলিত হই? তাই বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জানে যে এই শরীরের মধ্যে অবস্থাতেও পরিবর্তন হয়, আবার একটা শরীর থেকে আর একটা শরীরে গেলেও পরিবর্তন হয়। তাই তারা কখনো বিচলিত হয় না, জানে আত্মা আমি, আমি চিরন্তন, আমার মৃত্যু নেই, আমার জন্ম নেই। আমি এই জ্ঞানগুলি ভগবান পরবর্তী শ্লোকগুলোতে দেবে। তারপরে অর্জুনকে ভগবান কি বললেন? মাত্রা স্পর্শাস্তু কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা অগামী অপায়নীয় অনিত্যস্য তাংশ তিতিস্য ভারত, তাং তিতিস্য ভারত। হে অর্জুন, তুমি একটু ধৈর্য ধরো। এই যে সুখ দুঃখ, এগুলো গ্রীষ্ম বর্ষার মতো আসে আর যায়, শীত ও বর্ষার মতো আসে আর যায়। তাই তুমি একটু ধৈর্য ধরো, এগুলো আবার চলে যাবে। তারপরে তিনি বললেন না শত বিদ্যাতে ভাবো না ভাবো বিদ্যাতে শত উভয়েরপি দৃষ্টান্তস্ততঃ দর্শবে। বললেন কি বললেন যে অনিত্য বস্তু মানে এই শরীরে, জড় শরীরের কোনো অস্তিত্ব নেই, আর যে আত্মা তার কোনো বিনাশ নেই। তার মানে আমাদের এই জড় শরীরের স্থায়িত্ব নেই। আর স্থায়িত্ব মানে দীর্ঘকাল এটা বেঁচে থাকবে না, ওই হয়তো 50 60 70 100 বছর, তারপরে কিন্তু এই জড় শরীর ত্যাগ করে দিতে হবে। কিন্তু আত্মার কোনো বিনাশ নেই, সেটা 16 নম্বরে বলা হলো। তারপরে ভগবান বলল আত্মা অত্যন্ত সূক্ষ্ম, চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগের সমান। হুম, তাই আত্মাকে পরিমাপ করা যায় না, আর এ সমস্ত শরীরে ব্যাপ্ত থাকে, তাই এটাকে হত্যা করা যাবে না। তাই কি হবে, আত্মাকে কখনো হত্যা করা যায় না। একটু পরেই আমরা ঢুকতে শুরু করব। তারপরে কি বললো ভগবান? না জায়তে মৃতয়ে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভুক্তা ভবিতা না ভূয় অজো নিত্য শাশ্বতহং পুরাণ না হন্যতে অন্ন মানে শরীরে। ভগবান কি বললেন? নাম না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা না ভূয়ং অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ না হন্যতে হন্য মানে শরীরে। তো ভগবান কি বললেন? না এর জন্ম আছে, না এর মৃত্যু হয়, না কখনো জন্ম বর্তমানে হচ্ছে, না কখনো অতীতে হয়েছে, না ভবিষ্যতে এর জন্ম মৃত্যু হবে। তাই আত্মা একদম চিরন্তন। শরীরের শরীর নিহত হলে, হত্যা হয়ে গেলেও কিন্তু আত্মা নিহত হয় না বা হত্যা হয় না। তারপরে ভগবান কালজয়ী শ্লোকটি বললেন। কালজয়ী শ্লোকটি কি বললেন? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। বললেন দেহি, দেহি কথাটির অর্থ আপনারা জানবেন। দেহি মানে হচ্ছে আত্মা। আত্মা কি করে?
যখন আমাদের এই শরীরটি পুরানো হয়ে যায়, এই দেহটি পুরানো হয়ে যায়, যেমন বস্ত্র পুরানো হয়ে গেলে আমরা ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমন আত্মা ও শরীরটি যখন পুরানো জীর্ণ শীর্ণ ব্যবহার অযোগ্য হয়ে যায়, তখন সেটাকে ত্যাগ করে আবার একটা নতুন শরীর ধারণ করে। তো আমরা এটা তো দেখতে পাই না, চোখের সামনে আমরা দেখি তো, যারা বুড়ো হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা শরীর ত্যাগ করে করে আবার পুনরায় বাচ্চা রূপে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কে মরে কে জন্মগ্রহণ করলো, এটাই শুধু বুঝতে পারি না। কিন্তু আমরা জন্মগ্রহণও দেখি, আবার মৃত্যুবরণ করতেও দেখি, আবার এই বাচ্চা অবস্থা থেকে বড় হতেও আমরা সব দেখি, দেখি তো, আমরা সবগুলোই দেখছি, কিন্তু আমাদের মনের মধ্যে সংখ্যা বা আমাদের সেই জ্ঞানটুকু নেই যে জন্মের পরে মৃত্যু হয় আর মৃত্যুর পরে জন্ম হয়। তারপরে ভগবান কি বললেন, বললেন যে না তাকে ছেদন করা যাবে, না আগুনে পোড়ানো যাবে, না এটাকে জলে ভেজানো যাবে, না বাতাই দ্বারা শুকোনো যাবে। নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদয়ং তপ না শস্যতি মারুতঃ। না এটাকে আগুনে পোড়ানো যাবে, আমি যেমনটা বললাম, না এটাকে জলে ভেজানো যাবে, না এটাকে অস্ত্র দ্বারা কাটা যাবে, না এটাকে বাতাই দ্বারা শুষ্ক করা যাবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছিলাম, ঘরের মধ্যে যদি আপনার বাইরে থেকে জানলা দিয়ে একটু আলো ঢোকে, সেই আলোকে আপনি অস্ত্র দিয়েও কাটতে পারবেন না, জলেও ভেজাতে পারবেন না, পাখা চালিয়েও বন্ধ করতে পারবেন না, বা আগুন দিয়ে ওই আলোকে পোড়াতে পারবেন না, তাই না? তো তেমনি আত্মা এই প্রকারের হয় যার কোনো নাশ নেই, আর সে সর্বত্র শরীরে থাকে। তারপরে অর্জুনকে বলল, তোমার যদি মনে হয় যে মানুষ আত্মার মৃত্যু হয়, তবুও তুমি যুদ্ধ করো, তবুও তুমি যুদ্ধ করো, অর্জুনকে এইভাবে ভগবান বললেন। তারপরে ভগবান আরো বললেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, সেই জন্য তোমার অপরিহার্য কার্য, মানে খুব গুরুত্বপূর্ণ কার্য যেটা আছে, সেটা থেকে তুমি কখনো বিরত থাকবে না। তাই বললো, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্থায় না না নাত্তং শোচিতু আরহাসি। ভগবান বললেন তার জন্য তুমি চিন্তা করো না, বা তার জন্য বিচলিত হবে না, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, এটা একটি চক্র। তারপরে ভগবান বললেন যে আত্মা সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান নেই। যে বলে, মানে আমার মতো বোকা যদি বলে আপনাকে, কি রকম বলবে না, আশ্চর্য ভাবে বলবে, যারা শুনবেন আপনারা তারা আশ্চর্য ভাবে শুনবেন, আবার যারা দেখছে তারাও আশ্চর্যভাবে দেখবে, আর কেউ কেউ এটা বুঝতেই পারবে না। এটা হচ্ছে আত্মার প্রকৃতি। এই বলে ভগবান কি বললেন, যে আত্মা কখনো অবদ্ধ, আত্মাকে কখনো বধ করা যায় না। শরীর বধ হয়ে যেতে পারে, শরীর নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আত্মা কখনো বধ হয় না। তাই অর্জুন, তুমি তোমার নিজের কাজে ব্রতী হও। এই বলে অর্জুনকে এবার এবার একটা অন্য সেকশনে প্রবেশ করছে। সেকশনটা হচ্ছে, আমি কেন আপনাদের বলে দিলাম প্রথম থেকে, কারণ বারবার এই জিনিসটা বোঝাই, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাদেরকে পুরোটা আমি একবার রিভিশন দিয়ে বললাম। এবার আমরা যেটা পড়বো, এবার 31 নম্বর থেকে পড়বো। 31 নম্বর থেকে ভগবান অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝাচ্ছে, যে অর্জুনকে, অর্জুন ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয় ধর্ম কি সেটি ভগবান বোঝানোর চেষ্টা করছে। কি বলছে, সাধর্মমপি সাধর্মম অপি চা আবেক্ষ বা চাবেক্ষ সাধর্মমপি চাবেক্ষ না বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধ ছেন্নাৎ ক্ষত্রিয়স্য না বিদ্যতে। কি বলছে ভগবান এবার, এবার কিন্তু অর্জুনকে, এতক্ষণ আর মানুষ হিসাবে বলছিল, এতক্ষণ ভক্ত, এবার কিন্তু অর্জুনকে ক্ষত্রিয় হিসাবে বলছে। ভগবান কি বলছে, যে যে স্বধর্ম, এবার ধর্ম কি আমাদের জানতে হবে চারটে। এই যে বর্ণ, বর্ণ থেকে আমাদের ধর্ম, বর্ণ কি, চারটে বর্ণ কি, চারটে বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এটা কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? এটি সম্পূর্ণ মেধার ভিত্তিতে তৈরি হচ্ছে। কোনো অবস্থাতেই আপনারা ভাববেন না যে এটা জন্মগত ভাবে, এটা গুণগত ভাবে। ভগবান কি বলেছে, চাতুর্বর্ণ ময়া সিস্টেম গুণা কর্ম বিভাগ, এসব গুণ আর কর্মের ভিত্তিতে চারটে বর্ণে ভাগ করা হয়েছে। তাই এখানে অর্জুনকে, অর্জুনের গুণ অনুযায়ী অর্জুন এখন ক্ষত্রিয়। তাই ক্ষত্রিয় ধর্ম কি, ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। আপনাদের আগে আমি ওই 26টা গুণ সম্বন্ধে আপনাদের বলেছিলাম। ব্রাহ্মণের গুণ কতগুলো, 12টি ব্রাহ্মণের গুণ, আর ক্ষত্রিয় গুণ হচ্ছে তিনটে, বৈশ্যর গুণ হচ্ছে তিনটে, আর শূদ্রের গুণ হচ্ছে একটা। তো এইগুলো মিলিয়ে টোটাল 18টি হলো। আর আশ্রম দিয়ে যখন আমরা সন্ন্যাস, ব্রহ্মচর্য, গার্হস্থ্য আর আম, আহ, বানপ্রস্থ যখন আমরা গুনবো, তখন আমরা ওখান থেকে 8টা পাবো। তাহলে 18 8-এ টোটাল 26টা গুণ আমরা পেয়ে যাব দৈবী স্বভাবের। আর 6টি পাবো আমরা আসুরি স্বভাবের। তো টোটাল গুণের সংখ্যা হয়ে গিয়ে দাঁড়ালো 32টি। তার মধ্যে 6টি হলো আসুরি,
26টি হলো দৈবী, দৈবীর মধ্যে আবার ভাগ করলাম, বর্ণ সিস্টেমে হয়ে গেল 18টি, আর আশ্রমে হয়ে গেল 8টি। আর 18টির মধ্যে আবার ভাগ যদি করি আমরা, তাহলে কি হলো 12টি, তিনটে তিনটে ছটা, 12টি, আর তিনটে দুটো একটা, এইভাবে আমাদের বিভাজন করা হয়েছে, ঠিক। 12টি হচ্ছে ব্রাহ্মণের, তিনটে হচ্ছে ক্ষত্রিয়, দুটো হচ্ছে বৈশ্যর, আর একটা হচ্ছে শূদ্র। তাহলে এই হলো 18টি, 18টি, আর ওইদিকে হলো 8টি, তাহলে টোটাল হলো 26টি গুণ। তো এইবার অর্জুনকে, অর্জুনের ক্ষত্রিয়, ক্ষত্রিয় গুণ কি? ক্ষত্রিয় হবে শৌর্য থাকবে, বীর্য থাকবে, তার কি থাকবে, পরাক্রমশালী হবে, তেজ থাকবে, সে যুদ্ধ থেকে পলায়ন করবে না। কি বলছে ওখানে? আহ সমদম তপসংচং আর তেজ, আর ওখানে কি হলো শৌর্য তেজ, ধৃতির দাক্ষাং যুদ্ধে চ পলায়নম, জ্ঞান জ্ঞান ঈশ্বর ভাবস্য দানম ঈশ্বর ভাবস্য ক্ষাত্র কর্ম স্বভাবজম। 18 নম্বর অধ্যায়ের এটা হচ্ছে 43 নম্বর শ্লোকে আছে, কি আছে? যে শৌর্যং তেজং ধৃতির দাক্ষাং যুদ্ধে চ অপলায়নম, যুদ্ধ থেকে পালাবে না কারা? ক্ষত্রিয়রা। তাই অর্জুনকে এবার বলছে তুমি যুদ্ধ থেকে পালাবে। তাই অর্জুনকে মনে করিয়ে দিচ্ছে, সাধর্ম মাপি চাবেক্ষ না বিকম্পিতু অর্হসি, সা ধর্মার্ধি যুদ্ধ ছেয়ন্না ক্ষত্রিয় না বিদ্যতে। তাই বললেন ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে তোমার থেকে মঙ্গলকর আর কিছুই হতে পারে না। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তাহলে ভগবান কি বোঝালেন তাহলে? ভগবান বোঝালেন যে অর্জুন, তোমার তোমার এখানে যুদ্ধ করা উচিত, তোমার নিজের ধর্ম হচ্ছে ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় কথার অর্থ, অর্থ কি? খত ইতি ত্রয়াতে ক্ষত্রিয়। কাকে ত্রয়াত করছে? সাধারণ মানুষকে ত্রাণ করে, কিভাবে? কোথায় থেকে? ক্ষতি হওয়া থেকে। তো ক্ষতির থেকে মানে বিপদ থেকে রক্ষা করে কে? ক্ষত্রিয়। তাই সমাজকে বিপদ থেকে রক্ষা করার জন্য কে বসে আছে? ক্ষত্রিয় বসে আছে। হ্যাঁ, তো ক্ষত্রিয় মানে সৈনিক যারা, যারা পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটর, তারা হচ্ছে ক্ষত্রিয়, যারা সাধারণ ব্যক্তিদেরকে রক্ষা করবে। তো অর্জুন ক্ষত্রিয়, তাই এখন যুদ্ধ করার প্রয়োজন। তাই এখন হত্যা করতে, তাকে যদি প্রয়োজন হয় তাহলে তাকে শত্রুদেরকে হত্যা করতে হবে। স্বধর্ম দুই ধরনের হয়, জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান থেকে মুক্ত হতে হয়। হ্যাঁ, শাস্ত্রে তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তারপরে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায়, তখন সে আর দেহ বুদ্ধি থাকে না। দেহাত্ম বুদ্ধিতে মানে নিজেকে যখন কেউ শরীর ভাবে, দেহাত্ম বুদ্ধিতে নির্দিষ্ট কর্ম কর্তব্য রয়েছে, সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান স্বয়ং এ স্বধর্ম কর্ম নির্ধারিত করেছেন। এই সম্বন্ধে তিনি 4র্থ অধ্যায়ে বিশদভাবে আলোচনা করেছেন। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। হুম। তো মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ, মানে সিঁড়ির মতো। ঠিক আছে। বর্ণাশ্রম ধর্ম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটি দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। তার মানে মানুষ যখন যখন তার বুদ্ধিমত্তার বৃদ্ধি করার জন্য অনুশীলন করবে, তখন ধীরে ধীরে সে তার কি হবে, তার বুদ্ধিমত্তা যে পরিবর্তন হবে, তখন তার গুণেরও পরিবর্তন আসবে। আর গুণ কোথা থেকে আসে? আমাদের প্রকৃতি থেকে আসে। আর প্রকৃতির গুণ কখন কিভাবে আমাদের মধ্যে প্রবেশ করে? যখন আমরা প্রকৃতি থেকে যে ধরনের খাদ্য গ্রহণ করি আর যে ধরনের আমরা সঙ্গ করি, এই দুটোর কারণে আমাদের মধ্যে গুণের প্রকাশ হয়। তো তো এই দুটো জিনিস যখন আমরা জেনে যাব, যে আমরা প্রকৃতি থেকে যে জিনিস গুণ অর্জন করি, সেই গুণ দ্বারাই আমরা কিন্তু চালিত হই। তাহলে আমাদের যে চতুর্বর্ণ হলো, এই গুণ আমরা অনেকেই নিয়ে জন্মাই, তাই না? অনেকে নিয়ে জন্মায় ছোটবেলা থেকেই। তার মধ্যে যে মেধা থাকে, অনেকের মধ্যে মেধা থাকে না, সেটা হচ্ছে প্রকৃতিজাত গুণ, তার আগে পূর্ববর্তী জীবনে তার কর্মকাণ্ডের ফলস্বরূপ। তাই আপনারা ভাববেন না কখনো যে আমরা এই জীবনে যে কাজগুলো করলাম কোন রকমে পার হতে পারলাম না, সব সঙ্গে বয়ে যাবে, যদি না আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারি। যদি বেরোতে পারি তাহলে সব বেঁচে গেলাম, যদি না বেরোতে পারি তাহলে কিন্তু সব আমাদের সঙ্গে যাবে, আর গিয়ে ওই বড় ড্রামের মধ্যে পড়বে। কোন ড্রাম? যেটা রাখা আছে
আর ড্রামের মধ্যে কি রাখা আছে? একটিতে রাখা আছে পুণ্য, আর একটিতে রাখা আছে পাপ। পুনরায় যখন আবার জীবন পাবো তখন ওই পাপ, 10 কেজি পাপ আর হচ্ছে 1 কেজি পুণ্য দিয়ে আবার পাঠিয়ে দেবে। আর তার জন্য কি হবে? জীবনের 90 ভাগ সময় আমরা কি করব? কষ্ট করব। আর 10 ভাগ সময় একটু হয়তো সুখ পাবো। আর এইভাবে আমরা জন্ম মৃত্যুর চক্রে আমরা চলতে থাকবো। তাই অর্জুনকে বলছে যে, হে অর্জুন, তোমার স্বধর্ম কি? তোমার স্বধর্ম হচ্ছে ক্ষত্রিয়। তাই তুমি ক্ষত্রিয় হিসাবে তুমি যুদ্ধ করো। আর এই যে কি বলছে, সাধারণভাবে যুদ্ধের ছেড়নাথ ক্ষত্রিয় সেনা, ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়া এর থেকে বড় কিছু আর হতে পারে না। তাই তুমি যুদ্ধের জন্য তৈরি হও। তারপরে ভগবান কি বলছে 32 নম্বর শ্লোকে? কি বলছে? যদিচ্ছয়া চ উপপন্নম স্বর্গদ্বারম অবা অবা অপাবৃতম স্বর্গদ্বারম অপাবৃতম সুখীনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম যদিচ্ছয়া চ উপপন্নম স্বর্গদ্বারম প্রবৃত্তম সুখীনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদ্রিশাম। কি বলছে এখানে? একদম অর্জুনকে উৎসাহিত করার জন্য বলছে, হে পার্থ, না চাইতে যে সমস্ত ক্ষত্রিয়দের কাছে স্বর্গের দ্বার উন্মোচনকারী এই প্রকার যুদ্ধে অংশগ্রহণ সুযোগ আছে তারা সুখী হন। দেখুন, একজন ক্ষত্রিয় সারা জীবন অভ্যাস করে কিসের? যুদ্ধ কিভাবে করবে। বা একটা খেলোয়াড় ধরুন, প্রতিদিন কঠোর পরিশ্রম করে। কি করে? প্র্যাকটিস করার জন্য, কি ম্যাচে খেলবে বলে, তাই না? এবার ম্যাচে খেলার সুযোগ এসছে আর তখন যদি বলে খেলবো না, তাহলে হবে? তো তেমনি অর্জুন প্রচন্ড শিক্ষা অর্জন করার জন্য খুব অনুশীলন করেছে। করে করে প্রত্যেকটা সঠিক নিশানায় সে তার বাণ চালাতো। সব কিছু সে শিখেছে। শিখে এইবার তার প্রমাণ করার সুযোগ এসছে। আর এখন যদি সে যদি প্রমাণ করতে না পারে, এখন যদি সে যদি যুদ্ধ না করে, তার থেকে খারাপ কিছু আছে? তাই ভগবান তাকে কিছুটা তিরস্কারও করবে। তাই বলছে, হে অর্জুন, যারা ক্ষত্রিয় হিসাবে যারা যুদ্ধ করতে যায় তাদের জন্য স্বর্গের দ্বার খুলে যাওয়া মতো এর থেকে বড় সুযোগ কারো কাছে থাকতে পারে না। তাই অর্জুনকে বিভিন্ন ভাবে ভগবান উৎসাহিত করছেন। তারপরে পরবর্তী শ্লোকে বলছেন, কি বলছেন? অথ চেততাম ইমম ধর্মম সংগ্রামং না করিষ্যসি তথ সধর্মং কীর্তিং চ ভিত্তা পাপম অবাপ্স্যসি। কি বললো ভগবান? বলল, অথ চেতমিমম, তুমি যদি এই যুদ্ধ, ধর্মযুদ্ধ না করো, এটাকে কি বলছে? ধর্মযুদ্ধ যদি না করো, তাহলে তোমার স্বীয়, তোমার নিজস্ব যে ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে তুমি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। মানে তোমার স্বধর্ম কি? তোমার স্বধর্ম হচ্ছে তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। কিন্তু তুমি যদি যুদ্ধ না করো, এটি একটি ধর্মযুদ্ধ। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তুমি তোমার ধর্ম থেকে বিচ্যুত হলে। আর তোমার ধর্ম থেকে বিচ্যুত হওয়া মানে ধর্ম থেকে যেই বিচ্যুত হবে সেই কিন্তু পাপ ভোগ করবে। তাই তখন বললো, তুমি ধর্ম থেকে খ্যাতি, তোমার যোদ্ধারূপ তুমি খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে তুমি পাপ ভোগ করবে। অর্জুন বলছিল না যে, আমি যদি আমার আত্মীয় স্বজনদেরকে হত্যা করি তাহলে আমার পাপ হবে? কিন্তু এখানে ভগবান কি বললো? তুমি যদি হত্যা না করো তাহলে পাপ হবে। তখন তুমি ভাবছিলে কি? আত্মীয় হিসাবে ভাবছিলে, বাবা কাকা দাদা জ্যাঠা হিসাবে ভাবছিলে। কিন্তু এখন তুমি ভাবো তুমি ধর্ম যুদ্ধ করছো। আর ধর্মযুদ্ধ যদি তুমি না করো, তাহলে তুমি অবশ্যই পাপ ভোগ করবে। তারপরে পরে এটাতে কি বলছে? অকীর্তিং চ বিভূতানি, অকীর্তিং চ বিভূতানি কথয়ন্তস্তি কথয়স্যন্তি তে বয়ম সম্ভাবিতস্য চ কীর্তম বা সম্ভাবিতস্য চ কীর্তম মরণাৎ অচিরেৎ অতিরিচস্তে মরণাৎ मरणात् अतिरिच्यते अकीर्त्यं चापि भूतानि कथयन्तस्ति ते वयं সম্ভাবিতস্য চ কীর্তি মরণাৎ অতিরিচ্যতে। তো ভগবান কি বললেন? যে মানুষ চিরকাল তোমার তোমার কীর্তি হীনতার কথা ভাববে। এবার তোমার যে বাকি মানুষরা কি বলবে? অকীর্তি, তুমি যে এই যে যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছো, এই কথাটি কথায় অন্ত্যেষ্টি, এই কথাগুলো লোকেরা বারবার বলবে। আর কি বলবে? বলবে যে অর্জুন,
যুদ্ধ অব্যায়াম, অব্যায়াম মানে চিরকাল বলবে, আর বলবে যে অর্জুন যুদ্ধ থেকে পালিয়েছে। তো তাতে তোমার কি হবে? তাতে তোমার অকীর্তি, তোমার দুর্নাম হবে। আর একজন ক্ষত্রিয়র জন্য এরকম দুর্নামের থেকে মরে যাওয়া ভালো। তাই অর্জুনকে বলল, এই অসম্মান মৃত্যু অপেক্ষা নিষ্কৃষ্টতর, হ্যাঁ নিকৃষ্টতর। কি বললো? যে এই অপমান, কি অপমান! একজন ক্ষত্রিয় যুদ্ধ থেকে যদি পালিয়ে যায়, তাহলে তার যে অকীর্তি হলো, সেটি তার মৃত্যুর থেকেও খারাপ। মানে এর থেকে মরে যাওয়া ভালো। তবুও যেন ক্ষত্রিয় যেন এই বদনাম না হয় যে যুদ্ধ থেকে পালিয়েছে, তাই অর্জুনকে এই কথাটি বললেন। তারপরে ভগবান 35 নম্বর শ্লোকে কি বলছে? ভয়াদ্রনাথ উপরতম মস্যান্তে তম মহারথা येषां चोतं বহুমতো ভূত্বা যশস্বী লাঘবম। কি বললো? যে সমস্ত মহারথী তোমার নাম ও যশের উচ্চারণ করে করে উচ্চ ধারণা পোষণ করে, মানে যারা তোমার এতদিন ধরে প্রশংসা করছিল, যারা জানতো অর্জুন মহান বীর, তারাই তারাই তুমি যখন যুদ্ধক্ষেত্রে ছেড়ে চলে যাবে, তারাই তোমাকে অনেক তুচ্ছ জ্ঞান করবে। তখন তোমাকে ভাববে, ও এমনি মুখে বলতো, ওর মধ্যে কোনো ক্ষমতা ছিল না, এই বলে তোমাকে তোমাকে নীচ হিসাবে দেখবে। তাই একজন ক্ষত্রিয়ের জন্য এটা সব থেকে ক্ষতিকারক, তাই না? তারপরে ভগবান কি বলছেন, আরো বলছেন, অবাচ্য বাদাঞ্চ বহু ন বদিষ্যন্তি তব তব অহিতা। অবাচ্য বাদাঞ্চ বহু ন বদিষ্যন্তি তবাহিতা নিন্দাস্তস্তব সমর্থং ততো দুঃখতরম না কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। কি বলবে? ছিছি করবে। তারা বহু কুকথা বলবে তোমার সম্বন্ধে। তার থেকে অধিকতর দুঃখজনক কিছুই তোমার জন্য হতে পারে? অর্জুনকে জিজ্ঞেস, তার থেকে কিছু, তোমার এর থেকে কিছু ক্ষতিকারক হতে পারে? তোমার সম্বন্ধে লোকে কত কুকথা বলবে, যে অর্জুন এত বড় বীর আর সে যুদ্ধ করতে গিয়ে ভয় পেয়ে পালিয়েছে। তারপরে ভগবান এবার অর্জুনকে এইবার আসল জ্ঞানটি দিচ্ছে। কি বলছে ভগবান 37 নম্বর শ্লোকে? হতো বা বাপস্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষ্যসে মহিম উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। কি বললেন? হতো বা বাপস্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাদুদ্দিষ্ট কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়া। অর্জুনকে বললেন, হয় তুমি মারা যাবে, না হলে তুমি যুদ্ধ জয় করবে। ক্ষত্রিয় তো কখনো হারে না। ক্ষত্রিয় কি করে? হয় যুদ্ধে মারা যায়, না হলে যুদ্ধ জেতে। যদি তুমি যুদ্ধ জেতো, তাহলে কি হবে? তুমি রাজ্য ভোগ করবে। আর যদি তুমি মরে যাও, তুমি যদি হত হও, তাহলে কি করবে? তুমি স্বর্গ লাভ করবে। কারণ তুমি পুণ্য কাজ করছো, তুমি ধর্মের জন্য যুদ্ধ করছো। তাই অর্জুন, তুমি ওঠো, উঠে তুমি যুদ্ধ করার জন্য মনকে সংকল্প স্থির করো, ওঠো। তাই কি বলছে? হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব তুমি যুদ্ধের যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও, মানে ওঠো। এতদূর পর্যন্ত বোঝা গেল? হুম। তারপরে আর একটাও ভালো শ্লোক আছে, 38 নম্বরে বলছে, দুঃখ দুঃখ সুখে সময় কীর্তা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈমং পাপম অবাপ্স্যসি। কি বললো? সুখ দুঃখে সমকীর্তা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈনং পাপ অবাপ্স্যসি। তো ভগবান কি বললেন? যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সম্মান আর জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। যুদ্ধটা করা প্রয়োজন, তাই এই যুদ্ধের কি ফল হবে সেটা তোমাকে ভাবার কোনো দরকার নেই। তাহলে তুমি কোনো রকমের পাপের ভাগী হবে না। অর্জুনের মাথায় ছিল না যে আমি পাপী হব, এতগুলো লোককে যদি আমি হত্যা করি তাহলে আমি পাপী হব। তাই অর্জুনকে কি বললো? তুমি এইগুলো থেকে তুমি নিজেকে, যুদ্ধের ফল থেকে তুমি নিজেকে সরাও। যুদ্ধের যুদ্ধে কি হবে সেটা থেকে তুমি সরাও। তুমি শুধু ভাবো তোমার দায়িত্ব, কর্তব্য, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান তোমার, এতে কোনো তোমার কিছু যায় আসে না। তোমার যুদ্ধ করা প্রয়োজন, তুমি যুদ্ধ করো। এই ভেবে অর্জুনকে ভগবান বললেন যে তুমি যুদ্ধ করো। এই বলে অর্জুনকে কর্তব্য সম্বন্ধে বোঝানো হয়ে গেল। এবার পরবর্তী
ও জায়গাতে আমাদের আবার বুদ্ধিযোগের কথা বলবে। তো এখানে ভগবান কি বলছে, এষাতে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাং শুনু, এতে তেওয়া বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগেন তিমাং শুনু, বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্ম বন্ধনং প্রহাস্যসি। কি বললো? হে পার্থ, তোমাকে এবার সাংখ্যযোগের মাধ্যমে আমি এই জ্ঞানের কথা বললাম, এবার নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। হ্যাঁ, তো হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম, এখন তুমি নিষ্কাম কর্মযোগের কথা তুমি সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শুনলাম সেটা শুনলাম কি, 39 38 পর্যন্ত সাংখ্যযোগের কথা শুনলাম। সাংখ্যযোগটা কি? সাংখ্যযোগ হচ্ছে বিশ্লেষণাত্মক। প্রথমে বললো আত্মার কথা বললো, আর তারপরে কি বললো, তারপরে ভগবান বলল যে স্বধর্মের কথা, অর্জুনের ধর্ম কি, আর সেই ধর্ম অনুযায়ী যদি যুদ্ধ না করে তাহলে কি হবে। হুম। তো এই ছিল আজকের পঠন পাঠন। মানে এই আমাদের আবার এইবার থেকে আবার আর একটা জায়গার দিকে আমরা প্রবেশ করব। এবার বুদ্ধিযোগের কথাটা কিছুটা বলা হবে। তো বুদ্ধিযোগের প্রথম শ্লোকটি খুব সুন্দর, এটা শুনে আপনাদের মন ভরে যাবে। শ্লোকটা একবার বলে দিই, যদিও কালকে পড়বো তবু একবার বলে দিচ্ছি। কি বলছে, নেহাভিক্রমণ শাস্তি কর্তব্যায় না বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য তয়াতে মহাতো ভয়াৎ। নেহাভিক্রমণাশস্তি কর্তব্যায় না বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রয়াতে মাহাতো ভয়াৎ। এই ভক্তিযোগের অনুশীলন, এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ যায় না, তার কোনো ক্ষয় নেই। এই স্বল্প অনুষ্ঠানও মহাভয় থেকে পরিত্রাণ লাভ করাতে পারে। কি বলছে, যে সামান্যতম যদি কেউ ভক্তি করে থাকে তাহলে সে মহান ভয় থেকে সে বাঁচতে পারবে। তো এই ছিল আজকের পঠন পাঠন। এবার আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, এই যে আত্মা সম্বন্ধে আর যে অর্জুনের কর্তব্য সম্বন্ধে যেটা বুঝলেন, সেটা কি বুঝলেন? আপনারা বুঝতে পারলেন কি? বোঝা গেল না আমি উপর উপর দিয়ে বারবার জোরে জোরে তাড়াতাড়ি বয়ে নিয়ে চলে গেলাম? আমি গত দিনেরটাও বলেছি, তারপরে আবার আজকেরটা বলেছি, আবার কালকে যেভাবে আমি চলি আগের দিনের একটু বলে আবার পরের দিনে শুরু করি। তো আপনারা কি বুঝতে পারছেন না পাচ্ছেন না? আপনাদের মুখ থেকেই শুনি। হুম, আনমিউট করে বলতে পারেন, বোঝা যাচ্ছে? মহুয়া মাতাজি, পার্থ ঘোষ মাতাজি, না প্রভু, বোঝা যাচ্ছে। অজিত শাহ প্রভু, বিনতা মাতাজি, দিলীপ বিশ্বাস প্রভুজি, তারপরে বিশাখা মাতাজি, উমা মাতাজি, দিলীপ প্রভু, নুপুর মাতাজি, আপনারা কি, রাখি ঘোষ, তারপরে দিনতারিণী, শ্রী সচি, দেবীদাসী মাতাজি, আপনাদের কি কি মনে হচ্ছে? আনমিউট করে বলুন, বলুন, unmute করে বলুন। হ্যাঁ, বুঝতে পারছি প্রভুজি। বোঝা যাচ্ছে? হুম। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলেই হবে। আর 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 কেউ বুঝতে পারছেন না? সবাই বুঝতে পেরেছেন না? আর কেউ বুঝতে পারছেন না? হ্যাঁ, মহুয়া বোঝা মাতাজি তো যাচ্ছে বললেন প্রভু। বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে তো? হরে আর কৃষ্ণ হ্যাঁ এটার প্রভু। প্রভুজি। অনুশীলন করতে হবে, বারবার পঠন করতে হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা, এই চ্যাপ্টারটা বুঝলেই আমাদের ভগবত গীতা পড়া মানে প্রায় সমাপ্ত হচ্ছে। তো আপনারা একবার শ্রবণ করুন, পঠন করুন। কি হলো, কার ফোন খারাপ? তো তাহলে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। ক্যামেরা অন করুন, একবার একটা স্ন্যাপশট নিয়ে নিই। কি বিরত হোক, যারা যারা পারবেন ক্যামেরা অন করুন। সংখ্যা কিন্তু ওই 35-এর উপরে যাচ্ছে না। হুম, সংখ্যা 35-এর উপরে যাচ্ছে না। কি অত্যাচার হচ্ছে নাকি? কঠিন লাগছে যে তারা জয়েন করতে চাচ্ছে না বা ইন্টারেস্ট হচ্ছে না? হুম, যদি ইন্টারেস্টিং না লাগে তাহলে জয়েন করবে না, বা তারা এটার গুরুত্ব বুঝছে না যে এটা প্রয়োজন নেই, তাহলে আমাদের আমাদের দায়িত্ব কি তাদেরকে বোঝানো। যারা যারা যাদের যাদের রেকমেন্ড করেছেন তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন যে এই জ্ঞান অর্জন করা খুব প্রয়োজন, আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি, তাই হয়তো আমরা এটার গুরুত্ব দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আপনারা জানবেন যে এই জ্ঞান আমরা স্কুল কলেজ কোথাও কিন্তু পাওয়ার সুযোগ পাইনি। আমরা যেটা পাচ্ছি ভগবানের গুরু কৃষ্ণের কৃপায়,
এ অনেক জন্মের সুকৃতির ফলস্বরূপ পাচ্ছি, ঠিক? তাই এই সুযোগটা আপনারা প্রকৃত অর্থে ব্যবহার করুন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আর ক্যামেরা বুঝি কারো অন হবে না। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম। তো আজকে এখানেই শেষ করছি, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারেন, অথবা এখানেই বন্ধ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।